কেমন? আমি ভালো আছি। আপনার খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ, খাইছি। দেখ, আপনার এখন অবস্থা কেমন আছে? অবস্থা এখন বেশি তেমন একটা ভালো না। এই যে আপনি কতদিন যাবৎ এই অসুস্থতা ভোগ করতেছেন? তা 18-20 বছরের মতন হয়ে গেলে প্রায়। 18-20 বছর। হ্যাঁ, এর মধ্যে সরকারি সাহায্য সহযোগিতা বা কোনো ধনাঢ্য ব্যক্তির সাহায্য সহযোগিতা পেয়েছেন কিনা? না, বা কেউ আপনার পাশে এসে দাঁড়াইছে কখনো? না, সম্মানিত দর্শক, আপনারা শুনতেই পারছেন তার মুখের থেকে কথা। সরকারি কোনো সাহায্য সহযোগিতা সে এখন পর্যন্ত পায় নাই। কত বছর যাবৎ আপনি এইভাবে আছেন? তা 18-20 বছর হয়ে গেলে সে প্রায়। বলতেছে 18-20 বছর সে এইভাবে একাকিত্ব জীবনযাপন করতেছে অনেক বড় অসহায়ত্বের ভিতরে। আপনার সমস্যা কেমন কি অনুভব করতেছেন আপনি? দর্শকদের একটু বলেন। সমস্যা তো আমি চলবার ফিরবার পারিনি। আমার মা যাইতে পাওটাও এখানে অকার্য হয়ে গেছে। আপনি কি একেবারে চলতে পারেন না? না, আমি একেবারে জাগাইতেও সরবার পারিনি। আপনার তাতে আপনার চিকিৎসা করলে কি আপনার মনে হয় যে আপনি ভালো হয়ে যাবেন বা আপনি একটু সুস্থতা অনুভব করতে পারবেন? এখন আল্লাহ পাকের ইচ্ছে, হয়তো আমার সমর্থ নাই সৃষ্টি হওয়ার। যদি সিস্টেম বা ওয়ে দেখবার পারতাম তাহলে হয়তো এখন আল্লাহ হয়তো ভালো করবারও পারে। সম্মানিত দর্শক, আপনি শুনতে পাচ্ছেন তার এখনও সুস্থ হওয়ার অনেক আশা আছে। এবং আপনি যখন অসুস্থ হয়ে পড়ছিলেন তখন আপনার সুস্থতা বা চিকিৎসার তেমন কোনো অর্থ ফ্যাসিলিটি ছিল কি না? না, আমার তেমন একটা সমর্থ নাই সিস্টেম। আমি গরিব মানুষ, এই কাজকর্ম করে খাইছি। ওই ঢাকা পঙ্গতে আমি গেছিলাম, তখন 4-5 লাখ টাকা আমার কাছে চাইছে। অত টাকা আমার সমর্থ নাই, আমি সিস্টেম হবার পারি নেই। দর্শকবৃন্দরা, আপনারা শুনতে পেলেন, তখন 4-5 লক্ষ টাকা তার কাছে চেয়েছিল, কিন্তু সেই মুহূর্তে সে দিতে না পারায় আজ অসুস্থ দিন যাবৎ অসুস্থতার দিন কাটাচ্ছেন। এখন আপনার কি চিকিৎসা হতে মনে চায়? চিকিৎসা তো মানুষের চেষ্টা করে, যতক্ষণ দম আছে ততক্ষণ হয়তো চেষ্টা করে যে চেষ্টা ওই এখন সমর্থ তো নাই। আপনার আপনার পাও নাড়াইতে পারেন না, না? না, দর্শকদেরকে একটু দেখান আপনার পাওটা নাড়াইছে যে নাড়ান যায় কিনা। পাওটাও না যাইতে, পাওটা একেবারে অবাসে, এই যায় দেওয়ার কোনো বল শক্তি পাইতে। দর্শক, আপনারা শুনতে পাচ্ছেন তার কথাগুলো। সে কোমর থেকে অর্থাৎ মাজার নিচ থেকে সে নাড়াচাড়া করতে পারে না, হাতের মাধ্যমে পাও নাড়াইতে হয়, না? হ্যাঁ, আপনার খাওয়া দাওয়ার ব্যবস্থা এখন কি পরিবেশে আছে? খাওয়া দাওয়ার ভিতরে এই হাত টাত ভালো আছে, আজ দিয়ে খাবার পারি কিন্তু চলাফেরা করবার পারি না। এই যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা যায় অনেক এমপি মন্ত্রী বা অনেক দানশীল ব্যক্তিবর্গ অনেক সময় দেখা যায় যে অসহায় মানুষের পাশে এসে দাঁড়ায় এবং অনেক দান করে তাদেরকে সেবা করার জন্য বা তাদের সুস্থতার জন্য। তো এমন কোনো কিছু আপনি পান নাই বা এমন কোনো ব্যক্তি আপনার খোঁজ খবর এই পর্যন্ত নেয় নাই, না? না, এরকম কোনো পাওয়া যায় নাই, না? না, সরকারের পক্ষ থেকেও বা কোনো ধনাত্ম ব্যক্তির মাধ্যমেও আপনি এরকম উপকার পান নাই তো? না। সম্মানিত দর্শক, এবং আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছেন, দেশে এবং দেশের বাইরে, এবং যারা বিভিন্ন সময় মানবতার পাশে এসে দাঁড়িয়েছেন এবং অসহায় মানুষের পাশে এসে আপনারা দাঁড়ান, তাদেরকে সাহায্য সহযোগিতা করেন, এটা আমাদের অতি পরিচিত মুখ, আমাদের অতি পরিচিত একজন কাছের মানুষ। ওনার গ্রাম হচ্ছে ফরিদপুর জেলার অন্তর্গত সদর থানা কৃষ্ণনগর ইউনিয়নের 6 নং ওয়ার্ডের নরসিংহদিয়া পশ্চিমপাড়া। ওনার নাম হচ্ছে ইনুস মিয়া, না? আপনার নাম ইনুস মিয়া, না? ইনস হ্যাঁ, ইনস উনি মিয়া। দীর্ঘদিন যাবৎ অসুস্থতা ভোগ করতেছেন। আপনি একটু ঘুরে বসেন, একটু দর্শকদেরকে দেখান। এই যে দেখতে পাচ্ছেন, সে একা চলাফেরা করতে পারে না, অথচ আজ 18-20 বছর সে একই জায়গায় একইভাবে সে শুয়ে আছে, সে নড়াচড়া করতে পারে না এবং তার সেবার বা সে যে একটা ওষুধ কিনে খাবে সেই অর্থটাও তার কাছে নাই। একবেলা যে সে পেটটা ভরে খাবে সেই অর্থটাও তার কাছে নাই। এখন এই ভিডিওর মাধ্যমে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, দেশে বিদেশে এবং দেশের বাইরে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, অনেক মানুষ হয়তো অনেক জায়গায় টাকা পয়সা নষ্ট করছেন, কাকে দান করবেন আপনি ভেবে পাচ্ছেন না।
সত্যকার একজন মানুষ এবং সত্যি একটি ঘটনা আপনারা দেখতে পারেন এবং সরাসরি এসে আপনারা সাহায্য সহযোগিতা দিতে পারেন এবং স্ক্রিনে বিকাশ নাম্বার দেওয়া থাকবে। আপনারা সেই বিকাশ নাম্বারে বিভিন্ন জায়গা থেকে সাহায্য সহযোগিতা পাঠাইতে পারেন, যাতে আপনাদের দানের মাধ্যমে অথবা আপনাদের সাহায্যের মাধ্যমে সে একটা ওষুধ কিনে সে যদি একটু সুস্থতা অনুভব করতে পারে বা সে একটু খাওয়া দাওয়াটা করতে পারে। আপনি তাহলে একা চলাফেরা করতে পারেন না? না, আপনার এই সেবা যত্ন অথবা আপনার কেমন কি ওষুধপাতি বা কেমন খরচ হয় আপনার প্রতিদিন অথবা সাপ্তাহিক? খরচ তো অনেকই হয় না, আমার সমর্থ নাই, আমার ওষুধ কেনার মতনই তো সমর্থ নাই, এখন আমার বাতই তো জোটে না। শুনতেই পারছেন তার নিজের মুখের কথা। হয়তো অনেকে ভাবতে পারেন যে সাহায্য সহযোগিতা আসলেও সত্যিকারের মানুষ পায় না, যে আসলে প্রকৃত একজন অসহায়ত্ব জীবনযাপন বরণ করে সে পায় না, অনেক বাটপারের শিকার বা ধোঁকাবাজের শিকার হয়। আপনারা যদি কেউ বিশ্বাস না করেন তাহলে ঠিকানা দেওয়া ফরিদপুর জেলার সদর থানার অন্তর্গত কৃষ্ণনগর ইউনিয়নের 6 নং ওয়ার্ডে নরসিংহদিয়া পশ্চিমপাড়া ইনুস মিয়া। আপনারা ঠিকানা দিয়ে দিলাম, আপনারা সরাসরি এসে তার সাথে যোগাযোগ করতে পারেন, তার সাথে সাক্ষাৎ করতে পারেন এবং আপনাদের ধনভাণ্ডার থেকে সামান্য কিছু হলে তার জন্য সাহায্য সহযোগিতা পাঠাবেন বা সরাসরি এসে দিয়ে যাবেন। এবং দেশ থেকে, দেশের বাইরে থেকে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং তার অসুস্থতার পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। তো অনেকে অনেক সময় অনেক মাদকের পিছনে টাকা পয়সা নষ্ট করেন, অনেক জায়গায় অনেকভাবে করতেছেন। আপনাদেরকে সুন্দরভাবে দেখানোর চেষ্টা করতেছে, হয়তো সেভাবে দেখাতে পারবো না, তবে যতটুকু সম্ভব। এই যে দেখছেন তার পা দুইটা একেবারে অচল অবস্থায়, যে সে দেখেন কাপড় দিয়ে ঢেকে রাখছে, তার পাও নাড়াচাড়ার কোনো পরিবেশ নাই অথবা সে নাড়াচাড়া করতে পারে না। এইভাবেই সে আজ 16 থেকে 18 বছর যাবৎ এক জায়গায় একইভাবে শুয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন সে একদম দারিদ্রতা নিম্ন শ্রেণীর পর্যায়ে। সে যে একটু ওষুধ কিনে খাবে বা সে যে একবেলা পেট ভরে ভাত খাবে সেই অর্থটাও পর্যন্ত তার কাছে নেই। এবং সেই ছিল পরিবারের একমাত্র উপার্জন ক্ষমতাশীল ব্যক্তি, যে আজ কর্ম হারিয়ে পঙ্গুত্ব জীবনযাপন করতেছে। আপনারা অনেকেই অনেক জায়গার থেকে সাহায্য পাঠাতে চান, আপনাদেরকে বিকাশ নম্বর দিয়েছে 01798950137, নগদ, রকেট এবং বিকাশ অ্যাকাউন্ট খোলা আছে। আপনারা যে যেখান থেকে পারেন মানবতার হাত বাড়িয়ে দিন, সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখতেই পাচ্ছেন, আপনারা অনেকেই দেখেছেন হাটে বাজারে অলিতে গলিতে মসজিদে মাদ্রাসার সামনে, হয়তো অনেক এমপি মন্ত্রী বা গণ্যমান্য ব্যক্তিবর্গের বাড়ির সামনেও অনেকে হয়তো দেখেছেন, চিনেছেন। অনেকে হয়তো ভাবছেন তাকে দেখা যায় না কেন, আসলে সে এখন বাইরে চলাফেরা করতে পারে না। সে যে এখন মানুষের কাছে সাহায্য চাবে, নিজে চলাফেরা করতে না পারলে আসলেও পৃথিবীতে কোনোটাই সম্ভব না। তো আপনারা দেখতে পাচ্ছেন অনেক দানশীল ব্যক্তি বা অনেক সহৃদয়বান ভাই বোনেরা আপনারা দান করতে পারেন এবং আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার, স্ক্রিনের নাম্বার দেওয়াটা আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেই স্ক্রিনে দেওয়া নাম্বারে টাকা পাঠাইতে পারেন এবং সরাসরি এসে তার হাতে পৌঁছে দিতে পারেন আপনাদের সাহায্য বা দানের টাকা, অথবা এই দানের কারণে হয়তো আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা রাখতে পারেন এবং আখিরাতে নাজাতের ফয়সালা করে দিতে পারে ইনশাআল্লাহ। তবে দর্শক, আজ এই বন্ধুকে রাখবো, আপনারা আসবেন এবং সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন। হয়তো আপনাদেরকে যেভাবে বলতে চাইছি, যেভাবে বোঝাতে চাইছি, হয়তো সেইভাবে বোঝাতে পারি নাই। তাই মামা, আপনি কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। আপনারা দয়া মেহেরবানি করে আল্লাহর রাস্তায় কিছু সাহায্য সহযোগিতা করলে পারে আমার যত একটু আমি উপকার হয় বা একটু উপকার হয়, অসুস্থতা থেকে একটু শান্তি অনুভব করা যায়, যাতে সেই জন্য আপনাদের মাধ্যমে আপনাদের কাছে সে সাহায্য চাইছে। আপনারা তার নিজের মুখের কথাই শুনলেন। আরও দর্শকদের কিছু বলেন। যাতে আমি কিছু ওই চেষ্টা মিষ্ট আবার পারি সাহায্য সহযোগিতা করলে পারে, যাতে আমার কিছু এই, আমি তো খুব অভাবী এখন, আমার এই ভাত জুটিয়ে খাওয়ার মতন সমর্থ নাই, আর চেষ্টা মিষ্ট ওষুধ মষুধ কেনার তো সমর্থ নাই। সুপ্রিয় দর্শকবৃন্দ, ভাই বোনেরা, আপনারা শুনতে পারলেন তার কথাটা। আসলেও মানুষ অনেককে অনেকভাবে চেষ্টা করে মানুষের সাহায্য করার জন্য। তার কথা শুনলেন, অতি পরিচিত মুখ। আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন এবং তার পাশে আপনারা এসে দাঁড়ান। এবং ধনাঢ্য ব্যক্তি যারা আছেন তাদের উদ্দেশ্য করে বলি, যারা দানশীল ব্যক্তি আছেন তাদের উদ্দেশ্য করে বলি, আসুন আমরা মানবতার পাশে দাঁড়াই এবং সাহায্য সহযোগিতার অসহায় মানুষের পাশে দাঁড়াই এবং তার দিকে আমরা একটু নজর দেই,
যাতে সে সুস্থতা একটু অনুভব করতে পারে। হয়তো সে আগের মতন সুস্থ আর হতে পারবে না, তবু যতদিন বেঁচে থাকে আল্লাহ তাআলা তাকে যেন সুস্থতার সাথে বাঁচায় রাখে এবং আপনার এই একটা দানের হয়তো আপনার আখিরাতে নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন দোয়া করি, এবং পরবর্তীতে হয়তো অন্য আর একজন ব্যক্তি অসহায় মানুষের ভিডিও আপনাদের সামনে ধারণ করব। আপনারা আমার জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে। আজকে এই পর্যন্ত কি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।